ভগবানের মুখের শব্দগুলো যখন আমরা আমাদের জীবনে নিয়ে আসতে চাইব, তখন মূল শব্দের প্রয়োগ দরকার। ছোট বয়সে বাবাকে বাবা না বলতে পেরে পা বললেও বাবা সাড়া দেয় ঠিক, কিন্তু বড় হয়ে আমরা যদি এখন পা পা করি, তখন এই পাই হয়ে যাবে, আর বা হবে না। এই কম সময়ের মধ্যে ঠিক করে উচ্চারণ এবং গীতা যদি আমরা পড়তে বা শিখতে চাই, আপনারা এই বইটাকে কালেক্ট করার চেষ্টা করুন। যেখানে দেখবেন যে শুধু সহজভাবে নয়, আরও কঠিন হবে অন্যান্য। এই ছন্দ বুঝতে গেলে তার পাঠের বিধি ঠিক করতে হবে। বহু গ্রন্থে দেখা যাচ্ছে যে শব্দগুলিকে নিয়ে তারা খেলতে গিয়ে এমন একটা জায়গা তৈরি করে দিচ্ছে যে সেগুলি সন্ধি ভেঙে ভেঙে মূল শব্দের তর্জমা তো বের করে নিচ্ছে। কবিং পুরাণা মনুষাসিতারা মনোরণীয়ান স্মরণুস্মরেদ যহ সর্বস্য ধাতারমচিন্ত রূপমাদিত্য বর্ণম তমসঃ পরস্তাৎ। সবাইকে প্রণাম। আমি সেই সুদূর ভারতবর্ষ থেকে বাংলাদেশে অনেকটা সময় পার হয়ে গেছে। তা আজকে আমাদের একটা বিষয়, আমি বহু গ্রন্থ দেখতে দেখছিলাম যে আজকাল বাংলাদেশ প্রদেশে এবং আরও অন্যান্য জায়গায় কি হচ্ছে না, গীতার উপরে এবং শ্রীমদ্ ভগবদ্ গীতা, দেখুন আজকে উচ্চারণও অনেক সময় ত্রুটি হয়ে যাচ্ছে। ভাবতে গেলে অবাক হয়ে যেতে হয় যে শ্রীমদ্ ভগবত আর শ্রীমদ্ ভাগবতের মধ্যে একটা যে আমূল পার্থক্য আছে, সেইটা নিয়ে আজকাল আমরা ভাবি না। তফাৎ জিজ্ঞাসা করলে হাসতে হাসতে বলে দেয়, কেন? একটা আকারের তফাৎ আছে ভগবতে আর ভাগবতে। কিন্তু ভগবান যখন নিজে মুখে বলছেন, তখন কিন্তু সেটি যে আমাদের সামনে ধরা আছে শ্রীমদ্ ভগবদ্ গীতা, ভগবানের নিজের মুখের বাণী বা শব্দ। যখন এই ভগবানের নিজের মুখের বাণী বা শব্দগুলি উচ্চারণ বা বলার চেষ্টা করা হয়, আমি বহু জায়গায় গ্রন্থ দেখতে দেখছি যে আচ্ছা, এরা ভাঙতে গুঁড়ো করে ছোট করে ফেলেছে, আসল বস্তু আর পাওয়া যাচ্ছে না। বাড়ি তৈরি করতে হবে, এখন ভাঙা স্টোন চিপ নিয়ে এসেছে, বাড়ি তৈরি হচ্ছে না। ভগবানের মুখের শব্দগুলো যখন আমরা আমাদের জীবনে নিয়ে আসতে চাইব, তখন মূল শব্দের প্রয়োগ দরকার। ছোট বয়সে বাবাকে বাবা না বলতে পেরে পা বললেও বাবা সাড়া দেয় ঠিক, কিন্তু বড় হয়ে আমরা যদি এখন পা পা করি, তখন এই পাই হয়ে যাবে, আর বা হবে না। সেই রকম দেখো, আমাদের মধ্যে বা আপনাদের মধ্যে এখন একটা বিশেষ প্রবণতা হয়েছে যে, এবং এটি অত্যন্ত সুখলভ্য, যে আমরা ঘরে বসে এখন পাঠ করতে পারছি, জানতে পারছি, বলতে পারছি, কিন্তু যখন নিজে পড়তে যাচ্ছি, তখন এখানে আমাদের বাধা হয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে। আমাদের বন্ধুস্থানীয় এক ভাই, তিনি বহু প্রযত্ন করে একটি গ্রন্থ প্রকাশ করেছেন, আমার হাতের কাছে আছে সেই গ্রন্থের সমন্বয়। অনেকে অনেক রকম বিরূপ মন্তব্য করছে বটে, তবে আমার ব্যক্তিগত মত এবং অভিমত অনুযায়ী আপনারা একটু আসুন এবং দেখুন। আজকে যদি আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার এই যে গ্রন্থটি, আমার বন্ধুস্থানীয় পরে তিনি আপনাদের দেখাবেন, এই পবিত্রদা গ্রন্থের নাম রেখেছেন যে শ্রীমদ্ ভগবদ্ গীতা মূল শ্লোক ও সহজ উচ্চারণ, উচ্চারণের সহজতা। দেখুন, আমরা যখন বেদাঙ্গ বা বেদ উপনিষদ এইগুলির চর্চার মধ্যে ঢুকছি, প্রথমে আমাদের জানতে হচ্ছে, আজকাল কাউকে জিজ্ঞাসা করলেই যে আচ্ছা বেদাঙ্গ কটি, হাসতে হাসতে বলছে 6টি। পরে যদি জিজ্ঞাসা করা হয় আচ্ছা 6টি বেদাঙ্গের কি আছে, উত্তর হচ্ছে না। প্রথমে শিক্ষা, তারপরে ছন্দ, তারপরে ব্যাকরণ। এই যে ক্রমটা, এই শিক্ষা মানে হচ্ছে অক্ষর জ্ঞান, আমাদের হয়ে গেছে, কিন্তু অক্ষর জ্ঞান হবার পরে সরাসরি ব্যাকরণে ঢুকে যাচ্ছে, মাঝে ছন্দ জায়গাটা বাদ হয়ে যাচ্ছে। পাঠের বিধি, অয়ে অজগর, বাচ্চা যখন অজগর বলছে, আমরা বুঝছি সে অজগর বলতে চাইছে। এখন যদি বড় হয়ে যদি আমি অজগর ছে, হবে না, ছন্দ বা রিদিম নেই। এই ছন্দ বুঝতে গেলে তার পাঠের বিধি ঠিক করতে হবে।
বহু গ্রন্থে দেখা যাচ্ছে যে শব্দগুলিকে নিয়ে তারা খেলতে গিয়ে এমন একটা জায়গা তৈরি করে দিচ্ছে যে সেগুলি সন্ধি ভেঙে ভেঙে মূল শব্দের তর্জমা তো বের করে নিচ্ছে, কিন্তু ভগবানের নিজের মুখের কথাগুলো তারা পাল্টে দিচ্ছে। আমরা যদি দ্বিতীয় অধ্যায়ের চলে আসি হাঁটতে হাঁটতে একদম 24 নম্বরে, সেখানে অন্যান্য গ্রন্থে আমরা দেখতে পাই তারা করেছে কি, আচ্ছেদ্য আয়াম, আদাজ্য আয়াম, আক্লেদ্য আসোস্য এবাচা। দেখুন অনুষ্টুপের 8 মাত্রার ছন্দ ভেঙে গেছে, সব জায়গায় অকারের প্রয়োগ ঢুকিয়ে দিয়ে মূল শ্লোকের 10টা 12টা বলবো না, কিন্তু তার মর্যাদা নষ্ট হয়ে গেছে। কিন্তু দেখুন এই আমার ভাই যখন, ও তো নিজে থেকে কিছু করেনি, একটা ট্রেন্ড আছে, ট্র্যাডিশন আছে। উনি যখন শ্রীধাম নবদ্বীপে গুরুকুল থেকে বহু প্রযত্ন এবং কষ্ট করে এই মূল পাঠ অধ্যয়ন করার জন্যে অশেষ কষ্ট স্বীকার করেছে, এবং সেখান থেকে যখন সে ওখান থেকে শিখে আসছে, এবং সেখান থেকে কিন্তু নিজে থেকে নয়, এটি পরম্পরা হিসেবে চলে আসছে। যখন এই পরম্পরাটা আমরা ধরতে চাইছি, তখন কিন্তু আমরা ওখানে বলতে পারছি না যে আচ্ছেদ্য আয়াম, আদাজ্য আয়াম, বলছি না। যে অকারের লোপ ভগবান নিজে করে দিয়েছেন, সেই অকারের লোপ আমাদেরও করে দিতে হবে। এখন যখন আমরা অদাজ্য অয়াম বলবো না বা অক্লেদ্য অয়াম বলবো না, তখন এখানে দেখুন আমাদের এই গ্রন্থের মধ্যে আমরা পেয়ে যাব 24 নম্বর শ্লোকে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে, আচ্ছেদ্যোয়া মদাজ্যোয়া, অয়ের লোপ। লোপ মানে চলে গেছে কিন্তু অস্তিত্বটা রয়ে গেছে, কিন্তু অস্তিত্ব থাকলেও যেহেতু তার প্রয়োগ নিষেধ হয়ে গেছে, চিহ্ন হিসেবে রয়ে গেছে। ওটি হয়ের চিহ্ন নয়, ওটি লুপ্ত অয়ের চিহ্ন। আপনারাও যদি এই গুরুকুল প্রথা মানেন, এবং গুরুকুল প্রথা আমরা নয়, ভগবান শ্রীকৃষ্ণ, তাকেও কিন্তু গুরুকুলে গিয়ে বিদ্যা অর্জন করতে হয়েছে, হয়তো যদিও সময়টা অনেক অল্প, তবুও তাকে যেতে হয়েছে। এই গুরুকুল এবং পরম্পরাটা আমাদের মানতে হবে। এই সব জায়গায় অয়ের যে প্রয়োগগুলো, ওকারের পরে অকারের আগম হলে সেটি লোপ সংজ্ঞা হয়, পাণিনি করে গেছেন। তাহলে সেই লোপ সাকাল্যাস্যই বলুন বা লোপের যা সূত্রই আপনি লাগান না কেন, সেই জায়গায় অয়ের লোপের সূত্রটা কিন্তু ভগবান মেনে কিন্তু মহর্ষি ব্যাসদেবের শ্রীমুখ দিয়ে প্রকাশ করিয়েছেন, বা আমাদের কাছে তিনি শ্লোকাকারে প্রকাশ করে গেছেন। আমরা ওটাকে বিকৃত করতে পারি না। অবিকৃত রেখে লুপ্ত অকারকে লোপের স্থানে রেখেই কিন্তু আমাদের তার প্রয়োগ এবং অর্থের বোধ তৈরি করতে হবে। আমরা মানে বই পড়ছি না, আমরা মূল পাঠগুলো করার চেষ্টা করছি এবং ঠিকভাবে। শ্রীমদ্ ভগবদ্ গীতার 8ম অধ্যায়ের 9 নম্বর শ্লোক দেখেন, যেখানে পরিষ্কার লেখা থাকছে, কবিং পুরাণা মনুষাসিতারা মনোরণীয়ান স্মরণুস্মরেদ যহ সর্বস্য ধাতারমচিন্ত রূপমাদিত্য বর্ণম তমসঃ পরস্তাৎ। দেখুন এখানে এই ভাই যেখানে করেছে, আমি অন্যান্য গ্রন্থের সঙ্গে যদি তুলনা করি, সেখানে দেখা যাবে যে পুরাণম অনুশাসিতারহ, পুরাণম করে অনুশাসিতারহ করা হচ্ছে। শব্দের বোধ হয়ে যাচ্ছে, কিন্তু পাঠে ভুল হয়ে যাচ্ছে। কিন্তু এই যে ভাইয়ের এই যে গ্রন্থে আপনি যদি 90 নম্বর পৃষ্ঠায় দেখেন, দেখুন পরিষ্কার করা আছে, দেখুন কবিম পুরাণা মনুশাসিতারা। আমি অর্থবোধের জায়গায় আসব কখন? আবৃত্তি করতে করতে। আবৃত্তি সর্বশাস্ত্রাণাম বোধাদপি গরিয়সী। আবৃত্তি, কন্টিনিউয়াস রিপিটেশন অফ পাঠটা যখন করতে থাকছি, তখন গিয়ে তার বোধ আমাদের স্বাভাবিক জাগ্রত হয়ে যাচ্ছে। পাঠের মধ্যে যদি আমরা আমাদের অর্থবোধকে ঢোকাতে যাই, তখন ওখানে পাঠের বিরূপতা হয়ে যাচ্ছে এবং সেখানে দোষবহ হয়ে যাচ্ছে। যদি আমি এখানে পুরাণাম অনুশাসিতারা করি, সেখানে শব্দের যে বৃদ্ধি বা ক্ষয় হচ্ছে এমন নয়, কিন্তু বহু জায়গায় দেখা যাবে সেইখানে তার অর্থটা ঠিক হয়ে যায়, কিন্তু পাঠে ভুল হয়ে যায়। ভগবান যা মুখে বলছেন সেটি আমাদের পড়তে হবে।
এবং সেই পড়ার সুবিধার জন্যে যেমন এই যে সর্বস্য ধাতারম অচিন্তা রূপম আদিত্যবর্ণম বলতে পারি, কিন্তু এখানে যখন আমাদের সুবিধার জন্য করে দেওয়া হয়েছে সর্বস্য ধাতারা মচিন্তা রূপা মাদিত্যবর্ণম তামসা পরস্তাৎ, তখন ওখানে আমাদের শব্দগুলো, কারণ এত বড় বড় সন্ধি জ্ঞান, কারণ এই যে ব্যাকরণের জ্ঞানের বিষয়ে সামান্য জায়গায় বলা হচ্ছে যে দ্বাদশ বর্ষ যদি ব্যাকরণ অধ্যয়ন করা হয় তাহলে নাকি সামান্যতম জ্ঞান হয়। আমাদের সবারই সময় অত্যন্ত কম, এবং আজকাল এই চলার সময় আর এই ফোন, ইউটিউব বা ওই সহজলভ্য বস্তু পাওয়ার ফলে আমাদের কাছে এখন 12 বছর ধরে ব্যাকরণ শেখার জন্য অনেক সময় নেই। এই কম সময়ের মধ্যে ঠিক করে উচ্চারণ এবং গীতা যদি আমরা পড়তে বা শিখতে চাই, আপনারা এই বইটাকে কালেক্ট করার চেষ্টা করুন, যেখানে দেখবেন যে শুধু সহজভাবে নয়, আরও কঠিন হবে অন্যান্য বইগুলি অধ্যয়ন করতে। দেখবেন আচ্ছা এখানে তো আমাদের শব্দগুলো চেনা যাচ্ছে কিন্তু পাঠে ভুল হয়ে যাচ্ছে। নিরন্তর যখন আমরা এই গ্রন্থের অনুশীলন করব, এইটি আমাদের প্রথম পাবলিকেশন হয়েছে, এরপরে আমরা এখন আমরা এর মধ্যে এর অর্থ বা শব্দগুলি আমরা প্রবেশ করাইনি। আমরা চেষ্টা করব পরবর্তী কালেকশানে বা পরবর্তী পাবলিকেশানে বা পরবর্তীতে আমাদের আবার যখন এই বই নতুন করে রিপ্রিন্ট করা হবে, এর সঙ্গে আরও অন্যান্য গ্রন্থের সংযোজন থাকবে এবং অর্থের সমন্বয় থাকবে, কিন্তু পাঠবিধিটাকে ঠিক রেখে। পাঠবিধি ভুল করে যদি আমরা নিরন্তর ওইভাবে পড়তে থাকি, তখন ভগবানের মুখের শব্দগুলি সত্য রক্ষা হয় না। সত্যবচন সেটাই যেটি অবিকল এবং অবিকৃতভাবে বলা হয়। আমরা আমাদের সুবিধার জন্য বিকৃত করে ফেলছি। আসুন আমরা সবাই মিলে একসঙ্গে এই শ্রীমদ্ ভগবদ গীতার মূল শ্লোক এবং সহজ যে উচ্চারণের গ্রন্থটি আমরা পেয়েছি, আমার বন্ধুস্থানীয়, মিত্রস্থানীয়, ভ্রাতৃস্থানীয় পবিত্রতাকে ধন্যবাদ জানিয়ে এবং আমাকেও কিছু বলার সুযোগ করে দেবার জন্যে অশেষ কৃতজ্ঞতা জানিয়ে, আমি ভারতবর্ষ থেকে এসেছি। পড়াশোনার অধ্যয়ন বলতে গেলে আমি রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থান থেকে বেদান্তের উপরে আচার্য শেষ করেছি এবং শান্তিনিকেতন থেকে আমার বিএড কমপ্লিট করা হয়েছে। আমি কাশী বিশ্ববিদ্যালয়ে পিএইচডির জন্যে অ্যাপ্লিকেশান করছি এবং আমার সেই ক্লাস 7 থেকে শুরু করে তারপর থেকে আপ টু মাস্টার্স। এবং আপনাদের জানার কথা, আমাদের এই সংস্কৃত সংস্থানের যেটি মেন হেড অফিস দিল্লি, আমাদের কিন্তু কোনো বাংলার প্রয়োগ নেই, সব কিছু সংস্কৃতে, লেখা পড়া বলা সবটাই। যদি এখন বলেন যে আপনি সংস্কৃত বলছেন না কেন, এখন যদি আমি সংস্কৃতে কথা বলা শুরু করি তাহলে আপনাদের হয়তো অনেকেই জানেন, কিন্তু আমাদের তো ওই সংখ্যা গরিষ্ঠতার একটা ব্যাপার আছে এবং আমাদের নিজেদের মাতৃভাষায় বললে অনেকের সুবিধা হচ্ছে, তাই বাংলায় কথা বলা হচ্ছে। যদি ভবান ভবন্তু ভবন্তঃ সংস্কৃতেন বার্তালাপম কর্তুম ইচ্ছতি চেত আগাচ্ছতু স্বাগতম সুস্বাগতম তে। কিন্তু আমরা তো তর্ক বিতর্ক করতে বা আলাপ আলোচনা করতে এসেছি। প্রাসঙ্গিক বিষয়ে আমরা আমাদের শ্রীমদ্ ভগবদ গীতার মূল বিষয়গুলি জানার জন্য এখানে এসেছি এবং জানছি। তার সঙ্গে আমাদের এই মূল গ্রন্থের একটু পরিচয় করিয়ে নেওয়া, ইন্ট্রোডাকশন দিয়ে নেওয়া।